বুধবার 104 জন আমেরিকায় অনুপ্রবেশকারী ভারতীয়কে আমেরিকা সেনাবাহিনীর বিমানে করে ফেরত পাঠানো হয় ভারতে। তাদের হাতে ছিল হ্যান্ডক্লাভ, পায়ে ছিল লোহার বেড়ি। এই বিষয় নিয়ে আজ দফায় দফায় বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠল সংসদের রাজ্যসভা এবং লোকসভা। লোকসভাতে বিরোধীদের বিক্ষোভে একাধিকবার মুলতবি করে দিতে হয় কাজকর্ম। রাজ্যসভাতেও বিরোধীরা বারে বারে ওয়াকআউট করেন। অবশেষে বিরোধীরা মকরদুয়ারের সামনে হ্যান্ডক্লাভ করে বিক্ষোভ দেখান। হাতকড়া পরিয়ে পায়ে শিকল বেঁধে অবৈধ অভিবাসী ভারতীয়দের ফেরত পাঠানোর আগে বিমানবন্দরে এনেছে মার্কিন পুলিশ। তারপর মার্কিন এয়ারফোর্সের বিশেষ বিমানে তাদের ভারতে পাঠানো হয়েছে। এই খবরে শোরগোল পড়তেই বৃহস্পতিবার সকাল থেকে তপ্ত সংসদ। মোদী সরকারের পদক্ষেপ জানতে চেয়ে এবং সরকারি বিবৃতির দাবিতে হট্টগোল কংগ্রেস সহ বাকি বিরোধী দলের। आपकी चिंता सरकार के ध्यान में है और ये विदेश नीति का मामला होता है, दूसरे देश का विषय है, भारत सरकार के संज्ञान में है। इसलिए मेरा आपसे निवेदन है कि प्रश्नकाल महत्वपूर्ण समय होता है और प्रश्नकाल के महत्वपूर्ण समय में मतदाताओं की चिंताएं, उनकी समस्याएं, उनकी कठिनाइयों को हम उठाने का प्रयास करते हैं। দফায় দফায় মুলতবি সংসদের দুই কক্ষ। লোকসভায় কংগ্রেস সাংসদ গৌরব গগৈ উদ্যোগী হয়ে বিষয়টি উত্থাপন করেন। যদিও প্রশ্নোত্তর পর্বে এই বিষয়ে চর্চা খারিজ করেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। সংসদ থেকে ওয়াকআউট কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলোর। भारत सरकार इस पर गंभीर है। मैं आपसे आग्रह करता हूं कि आप सदन को चलने दें, व्यवधान पैदा नहीं करने दें। हर रोज प्रश्नकाल में गतिरोध उत्पन्न कर आप भारत के मतदाताओं का अपमान। जिस प्रकार से हमारे भाई और बहनों अमेरिका की सरकार ने जंजीरों में पैर से हाथ से बांधकर प्लेन में बैठाकर पूरे अमानवीय तरीके से उनके साथ बदसलूकी की है, उसके विरोध में आज हमने धरना दिया कि मोदी सरकार आज हमारे भारतीय नागरिकों के हित में कुछ नहीं बोल रही। मोदी सरकार चुप है। विदेश मंत्री ने जो बयान दिया बहुत ही कमजोर बयान दिया। मैं ये कहूँगी कि बहुत बातें की गई कि मोदी जी ट्रंप जी बहुत अच्छे मित्र हैं और मोदी जी ने ऐसे क्यों होने दिया? क्या हम अपना जहाज नहीं भेज सकते थे उनको लेने के लिए? इस तरह से क्या इंसानों के साथ बर्ताव किया जाता है कि उनको हथकड़ियाँ पहना के बेड़ियाँ पहना के भेजा यहाँ? সংসদ থেকে ওয়াকআউট করে মকরদ্বারের সামনে ধর্ণা অবস্থান দেখান কংগ্রেস সহ বিরোধী দলের সাংসদরা। মোদী সরকারের বিরুদ্ধে স্লোগান তোলেন তারা। হাতে প্রতীকী হাতকড়া পরে প্ল্যাকার্ড হাতে ধর্ণায় অংশ নিয়েছিলেন বিরোধী সাংসদরা। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদব সহ বিরোধী জোটের একাধিক সাংসদ উপস্থিত ছিলেন ধর্ণা অবস্থানে। তাৎপর্যপূর্ণ অনুপস্থিতি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের। বিরোধী হল্লায় যখন তপ্ত সংসদ, তখন দুই কক্ষে শতপ্রণোদিত বিবৃতি দেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সংসদীয় আইন 251 ধারায় বক্তব্য রাখেন তিনি। বৃহস্পতিবার সকালেই গোটা বিষয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন বিদেশমন্ত্রী। কিন্তু মকরদুয়ারের সামনে বিরোধীরা যে বিক্ষোভ দেখান সেখানে কিন্তু স্বাভাবিকভাবে অনুপস্থিত ছিল তৃণমূল। অর্থাৎ তাদের যে নীতি, যে ফ্লোর কোয়ালিশনে কংগ্রেসের সাথে তারা যাবে না। এর পরবর্তী সময়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাজ্যসভা এবং লোকসভায় বিবৃতি দেন এবং সেখানে তিনি বলেন ভারত সরকারকে নোটিশ দিয়েই এই অনুপ্রবেশকারীদের ভারতে ফেরানো হয়েছে। Return have also testified to their harrowing experiences. Mr. Speaker, sir, it is the obligation of all nations to take back their nationals if they are found to be living illegally. This is not a policy applicable to any specific country, nor indeed one only practiced by India. Honorable members would be aware that the process of deportation is not a new one. I repeat, not a new one, and has been ongoing for several years. However, we have been informed by ICE that women and children are not restrained. Further, the needs of deportees, including during transit, related to food and other necessities, including possible medical emergencies, are attended. We are, of course, engaging the US government to ensure that the returning deportees are not mistreated in any manner during the flight.
বিদেশমন্ত্রীর শতপ্রণোদিত বিবৃতিতেও অসন্তুষ্ট বিরোধী শিবির, বরং তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায় কটাক্ষ। সংসদে দেওয়া বিবৃতিতে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর উদ্যোগের প্রশংসায় পঞ্চমুখ মোদী সরকার, খোঁচা শ্রীরামপুরের সাংসদের। প্রথম থেকে সবাইকার ইস্যু ছিল যে আমেরিকা থেকে যে ডিপোর্ট করা হচ্ছে, ডিপোর্টেশন করতেই পারে, সেটা কোনো ইলিগাল থাকলে করতে পারে, কিন্তু হ্যান্ডকাপিং সহকারে হাতে হাত কড়ি পরিয়ে পায়ে বেড়ি পরিয়ে এরকম ভাবে হবে কেন? না হঠাৎ করে এরকম অল অফ এ সাডেন এরকম ডিপোর্টেশন শুরু হলো কেন? তো এর উত্তর কেন্দ্রীয় সরকার দিতেই পারছে না, বরঞ্চ উল্টো ওরা তো তার প্রশংসা করছে দেখছি স্টেটমেন্ট। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।